চলুন দেখে আসি আজকের দৈনিক পত্রিকাগুলোতে কি শিরোনাম করা হলো। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, আনোয়ারুলের লাশের খোঁজে খালে তল্লাশি। এছাড়াও আছে বেনজির পরিবারের ৩৪৫ বিঘা জমি এবং পরপর তিনটি ঘটনায় দলে অস্বস্তি। যেটি বলা হচ্ছে, তিনটি ঘটনা হচ্ছে, একটি এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড, দ্বিতীয়টি হচ্ছে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সাবেক আইজিপি তার বিভিন্ন দুর্নীতির যে খবর সম্প্রতি এসেছে সামনে। এবং সবশেষ যে খবর সেটি হচ্ছে যে ঢাকা মহানগর আদালত তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। এই তিনটি ঘটনা নিয়ে দলের মধ্যে অস্বস্তি বাড়ছে যেটি বলা হচ্ছে এখানে। এবং এমপি আনোয়ারুল আজিমের দেহাবশেষের যে সন্ধান চলছে কলকাতায়, সেখানে বিভিন্ন খালে সম্প্রতি যে কসাই জিহাদকে আটক করা হয়েছে কলকাতায়, সেখানে তার জবানবন্দি অনুযায়ী, তার দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন খালে তার দেহাবশেষের সন্ধান করছে কলকাতার গোয়েন্দারা। এরপর দৈনিক সমকালের প্রধান খবর, জন্মসনদে জন্ম থেকেই পদে পদে যন্ত্রণা। এছাড়াও আছে বুধবার লাশের ছোট্ট টুকরো হলেও স্পর্শ করতে চাই, আনোয়ারুল আজিমের পরিবারের যে দাবি, যে আকুতি, সেটি এখানে বলা হয়েছে। এবং খুনের সরঞ্জাম কিনে দিয়ে কলকাতা ছাড়েন শাহীন। এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে খবর প্রকাশিত হয়েছে। এরপর দৈনিক যুগান্তরের প্রধান খবর, রোববার উপকূলে আঘাত হানতে পারে রেমাল। এছাড়াও আছে মোস্তাফিজ ও ফয়সালের খোঁজে গোয়েন্দারা, স্বর্ণ ব্যবসার নামে সঞ্জীবায়। এছাড়াও আছে ৮ দিনের রিমান্ডে ৩ আসামি। আছে বাবার এক টুকরো মাংস এনে দাও, ছুঁয়ে দেখব, আনোয়ারুল আজিমের মেয়ের এই আকুতি সরকারের কাছে এবং পুলিশের কাছে, যাতে করে তিনি বারবারই বলছেন যে তার বাবার জানাজা তিনি করতে চান এবং একটা টুকরোও যদি পাওয়া যায় সেটিকে দাফন করতে চান। এরপর কালের কণ্ঠের প্রধান খবর, বেনজিরের আলাদিনের চেরাগ দুদকে বন্দী। এছাড়াও আছে অপরাধ করলে কাউকে প্রোটেকশন দেবে না সরকার। ওবায়দুল কাদের যেটি বলেছেন গতকাল, যে কোনোভাবেই সরকারের ছত্রছায়ায় কোনো অপরাধীরা থাকতে পারবে না। যেই অপরাধ করুক, তিনি যেই হন না কেন, তাকে শাস্তির আওতায় আনা হবে, এই কথাটি তিনি বলেছেন। এছাড়াও আছে রাফায় হামলা এখনই বন্ধ করতে হবে। ইসরায়েলের আইসিজের নির্দেশ, ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালত দক্ষিণ আফ্রিকার আবেদনের উপর ভিত্তি করে রাফায় ইসরায়েলি হামলা এই মুহূর্তেই বন্ধ করার নির্দেশ দিয়েছে। যদিও ইসরায়েলের এর আগেই বলেছে যে কোনো ধরনের নির্দেশনা, কারোর নির্দেশনাই ইসরায়েল মানবে না এবং তারা গাজায় অবশ্যই হামাস নির্মূল করে ছাড়বে, এই ধরনের একটি সংকল্পের কথা ইসরায়েলি প্রধানমন্ত্রী আগেই জানিয়েছেন। এরপর দৈনিক ইত্তেফাকের প্রধান খবর, চোরাচালানের ৫০০ কোটি টাকার ভাগ নিয়েই খুন হন এমপি আজিম। এছাড়া আছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানবে কাল। আমরা জেনেছি এরই মধ্যে যে সাগরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি যদি আরও শক্তি সঞ্চয় করে, ধারণা করা হচ্ছে রোববার নাগাদ, অর্থাৎ আগামীকালের মধ্যে ঘূর্ণিঝড়টির সম্মুখ ভাগ মংলা উপকূলের দিকে আঘাত হানতে পারে এবং মূলত পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, পটুয়াখালীর খেপুপাড়া এবং আমাদের যে ৪ সমুদ্র বন্দর, সেগুলোই এই ঘূর্ণিঝড়ের আওতার মধ্যে থাকবে এবং ৪ সমুদ্র বন্দরের সতর্ক সংকেত এরই মধ্যে দেখাতে বলা হয়েছে। এরপর দৈনিক জনকণ্ঠের প্রধান খবর, আমি যুগে যুগে আসি। আজ আমরা জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী, সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়াও আছে হত্যার রোমহর্ষক বর্ণনা। বিভিন্ন সময় যাদেরকে এখন আটক করা হচ্ছে তাদের কাছ থেকে যে ধরনের তথ্য আসছে সেটি ভীষণভাবে আসলে কষ্টদায়ক, যে একজন মানুষকে এইভাবে হত্যা করা, সেই খবরটি এখানে দেওয়া হয়েছে। এরপর দেশ রূপান্তরের প্রধান খবর, স্বাস্থ্যে বরাদ্দ কম, ফেরত বেশি। এছাড়া আছে বাবার লাশের একটি টুকরো হলেও স্পর্শ করতে চাই, ডোরিন আজিমের মেয়ে যেটি বলছেন। এরপর আছে বণিক বার্তা, তার প্রধান খবর,
কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন আছে। রাফা ইসরায়েলের অভিযান অবশ্যই বন্ধ করতে হবে, আইসিজের রায়। এছাড়াও আছে প্রথমবার দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন 3 প্রতিমন্ত্রী। এরপর আজকের পত্রিকার প্রধান খবর, পুলিশের গাড়িরই ফিটনেস নেই। আছে কলকাতার খাল থেকে লাশ বহনের ব্যাগ উদ্ধার। এছাড়াও আছে সোনার সিন্ডিকেটের সীমান্তের সাবেক এক সংসদ সদস্য। এরপর আমাদের সময়ের প্রধান খবর, লাশ গুমে উগ্রপন্থীদের কাট আউট পদ্ধতি। এছাড়া আছে যত প্রভাবশালী হোক অপরাধ করলেই শাস্তি। এছাড়াও আছে 83 দলিল ও 33 ব্যাংক হিসেবে অঢেল সম্পদ। এরপর দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর, এমপি আজিম মার্ডার, 3 arrestees placed on 8-day রিমান্ড। এছাড়াও আছে আর্টিফিশিয়াল কাউ ফ্যাটেনিং poses হিউম্যান হেলথ রিস্কস। সামনে কোরবানির ঈদ এবং প্রতি বছরই কোরবানির ঈদের আগে এ ধরনের একটি বিষয় নিয়ে খুব আলোচনা হয়, সেটি হচ্ছে গরু মোটাতাজাকরণ পদ্ধতি। যে পদ্ধতিতে করা হয়, যে ধরনের স্টেরয়েড দেয়া হয়, যে ধরনের ওষুধ খাওয়ানো হয়, অ্যান্টিবায়োটিক্স দেয়া হয় গবাদি পশুকে, সেই জায়গা থেকে এটি মানুষের স্বাস্থ্যের জন্য কতখানি ক্ষতিকর সেই বিষয়ে আসলে একটি খবর দেওয়া হয়েছে। এবং যেটি বলা হচ্ছে যে 3 আসামিকে, আনোয়ারুল আজিম হত্যা মামলায় 3 আসামিকে 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবর, আ মাস্ট ডু মেসেজ টু স্টেট ব্যাংকস, গো টাফ টু কাট ডাউন ক্লাসিফাইড লোনস। বলা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে ঋণ খেলাপি কমানো যায় এবং এ ধরনের ঋণ দেয়া কমিয়ে দেওয়া হয়, সেই ধরনের একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর দ্য ডেইলি স্টারের প্রধান খবর, 2 MRT lines may miss deadline, feasibility studies for MRT 2 and 4 yet to start। 2030 সালের মধ্যে 6টির মধ্যে 4টি এমআরটি লাইন, মেট্রো রেলের লাইন চালু হওয়ার কথা, কিন্তু ধারণা করা হচ্ছে এমআরটি 2 এবং 4 নম্বর যে লাইনটি সেটি সময় মতো আসলে শুরু করা সম্ভব না, কারণ এখনো পর্যন্ত ফিজিবিলিটি স্টাডি, সম্ভাব্যতা যাচাইটাই শুরু হয়নি, যে কারণে দেরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।